আমিন বলতে আমরা অনেক সময় বাবা যান তাড়াহুড়া করি, মানে সিলেটের ভাষায় বলা হয় ঘুরাঘুরি। আসলে আমিন শব্দটা বলতে একটু বিনয়ের সাথে, হুজুরির কালবের সাথে, খুশু ওয়া খুদুর সাথে আমিন বলবেন। সবাই জবান খুলে বলেন আমিন। সাহেব কিবলা ফুলতুলি রাহমাহুল্লাহ, তিনার পাশে আমি নরাধম দাঁড়িয়ে যখন কখনো দোয়া করতাম, অনেক সময় প্রাথমিক পর্যায়ে খেয়াল করি নাই, কোনো একদিন হঠাৎ করে খেয়ালে আসলো সাহেব কিবলা যে আমিন বলতেন খুব বিনয়ের সাথে, আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার আমিন এমন একটি শব্দ, যে শব্দটি প্রসঙ্গে আল ওয়াসাফুল কাশাফের মধ্যে আল্লামা জালালুল্লাহ জামাখশরী আংশিক বর্ণনা করেন, অন্যান্য মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন। আমিন শব্দটি তাওরাত শরীফের মধ্যে ছিল না, আমিন শব্দটি জাবুর শরীফের মধ্যে ছিল না, আমিন শব্দটি ইনজিল শরীফের মধ্যে ছিল না, আমিন শব্দটি অন্যান্য ছোট ছোট সাহিফা আসমানি গ্রন্থাদি সমূহের মধ্যে ছিল না। শুধুমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী আখিরিজ জামান তার প্যারা হাবিব দয়ার সাগর দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উপহার স্বরূপ আমিন শব্দটি দান করেছেন। আমিন শব্দটি এমন একটি গুরুত্বপূর্ণ সময়। বাবা জান, আমি একটু মুখতাসার দোয়া করব। হযরত বালাউদ্দিন সাহেব জিনার স্নেহ এবং জিনার ভালোবাসা কখনো ভোলা যায় না। তিনার অনেক স্মৃতি যেন ভেসে ওঠে। তিনার মধ্যে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সমূহের মধ্যে আমি নরাধম আবু নসর জাহাদি বাস্তবে অনেক সুন্নত দেখেছি। কোন মেহমান তিনার ঘরে যখন আসতো, বাড়িতে আসতো, বিদায়ের প্রাককালে ঘরের দরওয়াজা পর্যন্ত এমনকি বাহির পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনার মদিনা কামলিওয়ালার শিক্ষা। বাবা জান, ওলিয়া ওলিয়াদের সাহাবত মুহাব্বত ইখতিয়ার করলে মানুষ অনেক অজানা জিনিস জানতে পারে, মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন এসে যায়। সাহেব কিবলা ফুলতুলি রাহমাহুল্লাহ তিনি নসিহত প্রসঙ্গে প্রায় সময় বলতেন, কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় সহবতের কারণে। জবান খুলে বলুন কিসের কারণে? সবাই মুখ করে বলুন কিসের কারণে? আজকে ওই ঐতিহ্যবাহী বালাউল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা থেকে 12 জন ছেলে এই দেশেরই আমাদের ভবিষ্যৎ হাফিজুল কোরআন হয়ে বের হতে যাচ্ছে। হযরত বড় সাহেব কিবলা সম্ভবত তাদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিবে। এই 12 জন হাফিজ সাহেব তিনারা যদি উস্তাদের শরণাপন্ন না হতো, তিনারা যদি উস্তাদের সহবত মুহাব্বত ইখতিয়ার না করত, কশিন কালেও এই পুত পবিত্র কালামে মজিদে এই হিফজ তাদের কালবে ঢোকানো সম্ভব হতো না। ঠিক না বেঠি? বাবা জান, পুত পবিত্র কালাম, এই পুত পবিত্র কালাম হলো মূলত এটার ঠিকানা বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে নয়, এটার ঠিকানা মক্কা মুআজ্জামা নয়, এটার মূল ঠিকানা মদিনায়ে মুনাওয়ারা নয়, এটার ঠিকানা জড়জগতে নয়, এটার মূল ঠিকানা হলো বাবা জান আলমে আমরে নূরের জগতে লাহে মাহফুজ। বাবা জান, পুত পবিত্র কালামে মজিদ ও ফুরকানে হামিদকে যদি প্রস্তুত করা হয়, ওহি আল্লাহর কালাম আপনার মূল ঠিকানা কোথায়, আপনার আসল পরিচয় কি, তখন তার থেকে যে উত্তর আসছে আমার মূল ঠিকানা হলো সংরক্ষিত ফলকে। সুবহানাল্লাহ। আমার মূল ঠিকানা হলো সংরক্ষিত ফলকে লাহে মাহফুজে। সুবহানাল্লাহ। আর আমার আসল পরিচয় হলো
আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর কথা সমূহ। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম আকীদা হলো বাবাজান কালাম এটা সৃষ্টি নয়, এটা হলো কালামে কাদিম। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে পরিবর্তন আসে, এটা স্বাভাবিক চিরাচরিত নিয়ম, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কশিনকালেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবর্তন আসবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হলো কালামে কাদিম। বাবা জানেন সামনে আগে আলহামদুলিল্লাহ বড় সাহেব আলহামদুলিল্লাহ বলে আমি বলতেছিলাম বাবা সম্ভবত 1983 বা 84 সালের দিকে আপনাদের সাবেক যে উসমানীনগর, তখন উসমানীনগর উপজেলা থানা ছিল না, এটা বালাগঞ্জ উপজেলা ছিল, থানা ছিল। সেই গোয়ালা বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তথাকথিত একজন নামধারী মুফাসসিরুল কুরআন বক্তব্যে বলে ফেলল, সব সমস্যার সমাধান আল্লাহর সৃষ্টি কোরআনই দিতে পারে। বলে আলহামদুলিল্লাহ, না বলুন আলহামদুলিল্লাহ। বাবা জান এই সসবা সাখির কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহর খেদমতে চলে আসলো। আল্লাহু আকবার। কোন গুরুত্বপূর্ণ বিষয়, আকীদার বিষয় সর্বাগ্রে সাহেব কিবলার তরফ ঘুরে গিয়ে বসতো। সাহেব কিবলা পরবর্তী সময় প্রতিবাদ করতেন এবং বিভিন্ন মাহফিলে, বিশেষ করে বালাগঞ্জের জমিনে, গোয়ালা বাজারের জমিনে সাহেব কিবলা প্রতিবাদ করতেন। এই জাহিলের বাড়ি কোথায়, এই বাঙ্গুরের বাচ্চার বাড়ি কোথায়, আল্লাহর কালাম কি সৃষ্টি না সৃষ্টি না, এটা কি মাখলুক না মাখলুক না, এই জ্ঞান যে ব্যক্তি রাখে না তার জন্য তো তাফসীর করা বৈধ নয়। বাবা জান কালামে পাকের তাফসীর, মন গড়া তাফসীর যেই ব্যক্তি করবে সে হতভাগা, সে নিঃসন্দেহে জাহান্নামী। দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, দলিল মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কালামে পাকের মন গড়া তাফসীর করবে, যেই ব্যক্তি কালামে পাকের মন গড়া ব্যাখ্যা করবে, সে নিজের ঠিকানা, নিজের বাসস্থান জাহান্নামে ঠিক করে নিল। এই গভীর মনোযোগ, পূত পবিত্র কালামে মাজিদ ওয়া ফুরকানে হামিদ, যার খোদাবন্দ করিম ঘোষণা দিচ্ছেন, দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি বিধান এবং সহজ সরল পথ দিয়েছি, অর্থাৎ বিশেষ পথ দিয়েছি। এই আয়াতে কারিমার দ্বারা ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত ও ইলমে মারিফত। আলহামদুলিল্লাহ। বাবা জান অনেকেই মারফতের নাম শুনলে নাক ছিটকায়, বিশেষ করে বর্তমান বিশ্বে কিছু নামধারী ইসলামী চিন্তাবিদের আবির্ভাব ঘটেছে, বিভিন্ন মিডিয়াতে কথাবার্তা বলে থাকে। আসলে মূলত তারা ইসলামী চিন্তাবিদ নামের কলঙ্ক। অনেক সময় তারা মারফতের বিরুদ্ধে কথা বলতে তারা বলে ফেলে, মারফত বলিও না, এটা হলো মারার পথ। বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের খাবিস আকীদার অনেক লোক আগেকার জমানাও ছিল, এখনো আছে, বাইসাফরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকের দল বাবাজানের দরবারে রিসালাতও ছিল, এখনো আছে, আজীবন আপনাদের আমাদের মাঝে থাকবে। তাদের থেকে বেঁচে থাকতে হবে, তাদের খপ্পর থেকে যেন আল্লাহ পাক আমাদের ঈমানের হেফাজত করে। আওয়াজ করে বলে আমিন। বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ তিনি আলাদাভাবে একটা শিরোনাম উল্লেখ করেছেন, দলিল বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিল আল। দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, অবশ্যই মারিফত হলো অন্তরের ক্রিয়া, অবশ্যই মারিফত হলো অন্তরের ক্রিয়া।
বাবাজান এই মারফত যদি কোনো ব্যক্তি হাসিল করতে চায় তার জন্য অপরিহার্য সে যেন হক্কানি পীর ও মুর্শিদের শরণাপন্ন হয়, হক্কানি সিলসিলার শরণাপন্ন হয়। কেননা আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, সাহেব কেবলা বলতেন কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ মানুষ হয় না, সহবতের কারণে মানুষ মানুষ হয়। কোন কোন মানুষের সাহাবত মহব্বতে মানুষের আলমে লাহুতির সাথে নূরের জগতের সাথে সম্পৃক্ততা হয়ে যায়। কোন কোন মানুষের বাবাজান কোন কোন মানুষের সাহাবত মহব্বতে তার আল্লাহ আল্লাহ রাসূল মুখী হয়ে যায়, তার জীবনটা ধন্য হয়ে যায়, অনন্তকাল আখিরাতের জীবন কল্যাণময় হয়ে যায়। আল্লাহু আকবার। আর আল্লাহ না করুক যে ব্যক্তি হতভাগা সে যদি ব্যতিক্রম ধর্মী মানুষের সহবত মহব্বত এখতিয়ার করে, দেখা যায় তার জিন্দা দিল মুর্দা হয়ে যায়। ঠিক না? কোন কোন মানুষের মহব্বত সহবতে মহব্বতে তার মুর্দা দিল জিন্দা হয়, আর কোন কোন মানুষের সহবত মহব্বতে জিন্দা দিল মুর্দা হয়। ঠিক না? ঠিক। এই বাবাজান আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য হলো এমন ব্যক্তিদের সহবত মহব্বত এখতিয়ার করা যাদের সহবত মহব্বত এখতিয়ার করলে বাবাজান কালবের অবস্থা পরিবর্তন হয়। ইবনে মাজাহ শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, নবীজি ঘোষণা দিয়েছেন যে সে যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যাকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো আল্লাহর বন্ধু। সাহেব রাহিমাহুল্লাহ ফাতুলি রাহিমাহুল্লাহ, আল্লামা হযরত বালাউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, এই সমস্ত ওলিদেরকে দেখে আমার আল্লাহর কথা স্মরণ হইতো কিনা? এইটা হইতো কিনা বলুন তো বাবাজান? এটা বাস্তবে কারা কারা দেখেছেন? একটু হাত ভাঙান বাবাজান। সবাই আওয়াজ করে বলে আমিন। গভীর মনোযোগ বাবাজান, মানুষের জীবনে মহামূল্যবান সম্পদের নাম হলো ঈমান। ঠিক না বেটি? মানুষের ঈমান, ঈমান আগে না আমল আগে? আওয়াজ করে বলে ঈমান আগে না আমল আগে? বাবাজান আকীদা আগে না আমল আগে? আকীদা হলো আগে। আকীদার মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সে যদি পাহাড়ের পরিমাণ ইলম আমল করে তার লাভ হবে। বাবাজান মুনাফিকের সরদার রাইসুল মুনাফিকিন, মুনাফিকের শিরতাজ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেই ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো এবং তার সঙ্গীরাও রোজা নামাজ করত। তাদের আচার আচরণ এতই সুন্দর ছিল, সূরা মুনাফিকিনের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি তাদেরকে দেখলে, তাদের আমল দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসলে তারা হলো মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ইলম আমলের দ্বারা কলবে নূর পয়দা হয় না, আর মুমিনের ইলম আমলের দ্বারা তাদের কলবে নূর পয়দা হয়। তাই বাবাজান ঈমান মানুষের জীবনের মহামূল্যবান সম্পদের নাম কি? আপনি ব্যক্তির জীবনে একজন মুমিন ওয়া মুমিনাত, একজন মুসলিম ওয়া মুসলিমাত তার ব্যক্তির জীবনে আল্লাহ চাহে তো সে যেই দিন তার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নামের ডাক করতে পারবে এবং আল্লাহ রাসূলের মহব্বতের নূর কলবে পয়দা করতে পারবে, আল্লাহ চাহে তো সেই দিন তার মুর্দা দিল চিরজিন্দা হয়ে লতিফায়ে কলবে ইসমে জাত আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। শুধু তাই নয়, তরিকতের মাশায়েখগণ, পীর মাশায়েখগণ 10 প্রতিবার কথা বলে থাকে, সাথে সাথে আরো বলেন 10 প্রতিবার পরেও আপন দেখের 33 কোটি লোমকূপ রয়েছে, যার কাল জিন্দা হয়ে গেল। আল্লাহর রহমতে মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করতে পারেন, এমন ক্লাসেও তাকে উপনীত করতে পারেন যেই দিন তার আপন দেহের 33 কোটি লোমকূপ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এই দরজা যার নসিব হয়ে গেল, আল্লাহ চাহে তো সেই দিন তার সুলতানুল আযকারের দরজা নসিব হয়ে গেল।
তার দুনিয়া ও আখিরাতের জীবন ধন্য হয়ে গেল। গাছপালা, তরু লতা, পশু পাখি সবার সেই জিকির বুঝতে পারবে। আল্লাহ পাক যাকে দয়া করেন তাকে এই নিয়ামত দান করেন। ওলি ওলিদের মধ্যে ব্যবধান আছে। যারা বেলায়েতে সুকরাল ক্লাসে ওলি তাদের বাবাদের সংখ্যা একরকম, আর যারা বেলায়েতে কুবরা ক্লাসের ওলি তাদের সংখ্যা হলো আরেক রকম। যারা বেলায়েতে কুবরা ক্লাসের ওলি তাদেরকে আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছেন, তারা এমন নূরের অধিকারী হয়েছে এই নূরের মাধ্যমে লাহে মাহফুজ পর্যন্ত দেখতে পাবে। তাই আমি বলতেছিলাম হযরত বালামতি সাহেবের এখানে আল্লাহর ওলিদের দরবারে আমরা আসা যাওয়া করি কেন? উদ্দেশ্য হলো আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যেন মুমিনে কামিল হতে পারি, আমরা যেন আশিকে রাসূল হতে পারি। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে যেন আল্লাহর হাবিবের আপন হতে পারি, রাসূলুল্লাহর প্রেম সমুদ্রের ডুবুরি হতে পারি। যেই দিন একজন মুমিন মদিনা কামলিওয়ালার প্রেম সমুদ্রের ডুবুরি হয়ে যাবে, ইনশাআল্লাহ সেই দিন সে আল্লাহর প্রেম সমুদ্রের ডুবুরি হয়ে যাবে। ঠিক না ঠিক? ফানাফির রাসূলের ক্লাস অতিক্রম করার পরে সে ফানাফির ক্লাসে পৌঁছতে হয়। ফানাফির ক্লাসটা হলো অসীম ব্যাপার, এটা হলো অসীম সংসারের ব্যাপার। এখানে যেতে হলে সেখানে পৌঁছতে হলে আমার মদিনা ওয়ালা লাগবে, আমার দয়াল নবীজি লাগবে। আফসোস তথাকথিত কিছু লোক রয়েছে রাসূলুল্লাহর প্রশংসা শোনার পরে চেহারা কালো করে ফেলে। আমি আপনাদের ক্ষেত্রে আজকে এই ঐতিহাসিক ইসালে সোয়াবের মাহফিলে বালাউল সাহেব বাড়িতে বলতে চাই, রাসূলুল্লাহর প্রশংসা শুনবে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে?